কি অবস্থা সবার প্রিপারেশনের যেগুলো পড়ানো হয়েছে সেগুলো? ম্যাম, হচ্ছে কিছু প্রবলেম আছে, ওগুলো ক্লাস শেষে দেখাবো। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করি, তারপরে কি কি প্রবলেম আছে শুনবো। আটটা যেহেতু বাজে নাই, আমরা আরো কিছুক্ষণ পরে, আরো 3-4 মিনিট পরে শুরু করছি, ঠিক আছে? ওকে ম্যাম। हेलो हेलो। चल बासा चले जाए। कारे को है ইলেকট্রোড না টাঙ্গাই টাঙ্গাই তাই সব জায়গাতেই ফলো করবে। আচ্ছা শ্যামা আমাদের আজান দিচ্ছে। এই আমার এটা নড়ে গেলে আমার ক্লাস বন্ধ হয়ে যাবে কিন্তু। মা, কয়েলটা জ্বালাই দিবা? ওই যে তোমার বেডের নিচে, ওখানে ঝুড়ির মধ্যে।
না না, আচ্ছা আমি আসতেছি। হ্যালো, সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম কি গেছে? ম্যাম ওয়েট করতেছে সবার অ্যাটেন্ড করার জন্য হয়তো বা। আজকে কি সব সেকশন মিলে আই থিঙ্ক হইতে পারে। তার সামনে আসসালামু আলাইকুম, কি অবস্থা? আচ্ছা আমরা তাহলে শুরু করি। আজকে আপনাদের দুইটা সেকশন আমি একসাথে ক্লাস নিচ্ছি, এ এবং ডি সেকশন। আপনাদের লাস্ট ক্লাসে একই জায়গায় পড়া বাদ দেওয়া হয়েছিল, সেজন্য আজকে একসাথে নেয়া। লাস্ট ক্লাসে আমরা সম্ভবত গ্র্যাভিটেশন চ্যাপ্টার শুরু করেছিলাম এবং সেটার কিছু অংশ পড়েছিলাম, নিউটনস গ্র্যাভিটেশনাল ল পড়েছিলাম। আজকে ভ্যারিয়েশন অফ জি উইথ হাইট এটা শুরু করার কথা ছিল। জি এটা থেকে আমরা শুরু করব। জি বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বাংলায় যেটা বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, সেটার মান হাইটের সাথে সাথে চেঞ্জ হয়। জি এর যে একদম জেনারেল ইকুয়েশন আছে, জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এরকম: স্মল জি সমান সমান ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে ক্যাপিটাল জি যেটা, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা আগের ক্লাসে বলা হয়েছিল নিউটনস ল যখন আমরা পড়েছিলাম। ক্যাপিটাল এম এটা হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল আর এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস, পৃথিবীর ব্যাসার্ধ। যখন কোনো একটা বস্তু আপনার জাস্ট পৃথিবীর সারফেসের উপর থাকে, তখন সেই বস্তুটা জি নির্ণয় করতে গেলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করি, স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। বাট যদি কি হয়, বস্তুটা পৃথিবীর সারফেস থেকে আরো একটু উপরে উঠানো হয়, ধরলাম এই জায়গায় উঠানো হলো, এখানের হাইট যেটা এটা এইচ ধরে নেওয়া হলো, তখন এই ইকুয়েশনটা কেমন হবে? তখন ইকুয়েশনটা একই থাকবে, জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ হবে। যেটা কি ছিল, শুধুমাত্র ক্যাপিটাল আর স্কোয়ার ছিল, সেটা এখন হয়ে যাবে ক্যাপিটাল আর প্লাস এইচ আর প্লাস এইচ স্কয়ার। আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটাই হবে। এখানে দেখেন সেটাই লেখা আছে, বাট এটা হচ্ছে এফ এর জন্য লেখা আছে। তো জি এর জন্য আমরা এটা বের করব, আমরা এফ দিয়ে শুরু করছি ডেরিভেশনটা। এফ দিয়ে শুরু করা হচ্ছে, এফ সমান সমান জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই ইকুয়েশনটা কোথায় থেকে আসছে? এই ইকুয়েশনটা আসছে হচ্ছে নিউটনস ল থেকে। আগের ক্লাস যারা করেছেন তারা জানেন যে নিউটনস লটা কি ছিল, নিউটনস গ্র্যাভিটেশনাল ল, সেটা ছিল এফ সমান সমান জি জি এম এম1 ইনটু এম ওয়ান ভাগ এম আর টু, স্কয়ার। অথবা ক্যাপিটাল এম স্মল এম দিয়েও আপনি প্রকাশ করতে পারেন, তারপরে হচ্ছে আর স্কোয়ার। এটা ছিল। তো যেহেতু আমরা কি করছি, এক পৃথিবীর সারফেস থেকে বস্তুটাকে এই উচ্চতায় উপরে উঠাচ্ছি, তাহলে অবশ্যই এখানে আমাকে কি করতে হবে, আর এর সাথে আর প্লাস এইচ দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিতে হবে। এই কাজটাই এখানে করা হয়েছে, আর প্লাস এইচ হোল স্কোয়ার দিয়ে দেয়া হয়েছে এই ইকুয়েশনটার মধ্যে। এরপরে আমরা সবাই জানি এফ সমান সমান এম এ, এটা আমরা জানি নিশ্চয়ই, তাই না? নিউটনস এর যে সেকেন্ড ল ছিল, গতির সূত্র যেখানে ছিল, সেখান থেকে আমরা জানি এফ সমান সমান এম এ। সেইখান থেকে এখানে লেখা হলো এম জি, সাফিক্স হিসেবে লেখা আছে এইচ, কারণ এ যেটা সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। যেহেতু আমরা এখানে অভিকর্ষজ ত্বরণের কথা বলছি, অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, সেজন্য এম এর জায়গায় জি জি লেখা আছে এম জি। আর এইচ দেয়া আছে, তার কারণ আমরা কি এইচ উচ্চতায় বস্তুটার ফোর্স ক্যালকুলেট করছি, সেজন্য এম জি সাফিক্স হিসেবে এইচ দেয়া আছে। এখানে একটু বলে রাখি, আপনাদের যে পিডিএফটা আছে সেখানে একটু টাইপিং মিস্টেক আছে, এম জি এইচ এভাবে করে আছে, সাফিক্স হিসেবে হয় নাই এটা।
তো আপনারা যখন নিজেরা পড়বেন একটু ঠিক করে নিয়ে পড়বেন। এইখানকার এইচ যেটা সেটা সাফিক্স হিসেবে জি এর একদম নিচে চলে যাবে, জাস্ট জি উচ্চতায় অ্যাক্সিলারেশন বোঝানোর জন্য জি এইচ ইউজ করা হয়েছে, এখানে এইচ গুণ আকারে নয়। এরপরে এইখান থেকে কি করা হলো, আমি যদি এই ইকুয়েশন থেকে জি এইচ এর মান বের করতে চাই আমাকে কি করতে হবে, এম দিয়ে এই পাশের অংশটাকে ভাগ করে দিতে হবে। তো আমি যদি এই ইকুয়েশনটাকে এম দিয়ে ভাগ করে দেই তাহলে কি পাওয়া যাবে, আমরা বের করব কিসের মান, জি এইচ এর মান। অভিকর্ষের ত্বরণ। জি এইচ এর মানটা যদি আমি বের করতে চাই আমাদের কি করতে হবে, ডান পাশে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন টোটাল ইকুয়েশনটাকে এম দ্বারা ভাগ করে দিতে হবে, যেহেতু ওই পাশে কি এমটা গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসলে কি হবে, এম ভাগ হয়ে যাবে। আর এম যদি ভাগ হয়ে যায় তখন আমরা দেখতে পাবো এখানকার এম আর এখানকার এম কাটাকাটি চলে যাচ্ছে। ইকুয়েশনটা আমার থাকবে জি এইচ সমান সমান জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই, মেনলি ইকুয়েশনটা আসবে এটা, এটা কেমন করে আসলো 2 নাম্বার সেটা একটু পরে বলি। এম এম যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকবে জি এইচ সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা আসবে। তো এই ইকুয়েশনটাকে এখন একটু মডিফাই করলে আমরা কি পরবর্তী ইকুয়েশন আমাদের পিডিএফ এ যেটা দেয়া আছে সেটা দেখতে পাবো। তো পিডিএফ এ যে অংশটা দেয়া আছে এই টার্মটা কিভাবে আসলো সেটা দেখার জন্য দেখেন এখানে আমি লিখে রেখেছি আগে থেকে আর প্লাস এ প্লাস এইচ, বি হোল স্কয়ারের সূত্র পড়ছি ম্যাম। ইয়েস এক্স্যাক্টলি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করা হয়েছে। তাহলে এখানে এ হচ্ছে আর আর বি হচ্ছে এইচ, তাহলে কি হবে আর স্কোয়ার প্লাস 2r h প্লাস এইচ স্কোয়ার। এটা থেকে আমরা যদি এখন আর স্কোয়ার কমন নিয়ে ফেলি তাহলে কি টার্ম থাকবে, আর স্কোয়ার থেকে আর স্কোয়ার কমন নিলে কি থাকবে, 1 থাকবে জাস্ট। 1 থাকবে জাস্ট। তারপরে আছে 2r h, এখান থেকে আমি যদি আর স্কোয়ার কমন নিই তার মানে এটা হবে 2h ডিভাইডেড বাই আর, কারণ এখানে কি আর স্কোয়ার তো নেই শুধু আর আছে, তাহলে আমাকে আর দিয়ে ডিভাইড করে দিতে হবে। আর এই পরের জি ম্যাম। অংশটা থেকে আর স্কোয়ার যদি কমন নিই, এখানে তো আর স্কোয়ার একদমই নাই, তাহলে আমাকে কি করতে হবে, আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমি কি উপরের টার্মটা পাবো। এখন দেখেন আর স্কোয়ার দিয়ে যদি আপনি এই ব্র্যাকেটের ভেতরের অংশটাকে গুণ করেন তাহলে একদম উপরের লাইনটাই আসবে, আর স্কোয়ার দিয়ে 1 গুণ করলে আর স্কোয়ার পাওয়া যাবে, আর স্কোয়ার দিয়ে 2h ডিভাইডেড বাই আর কে গুণ করলে আর স্কোয়ারের সাথে আর কাটাকাটি গিয়ে থাকবে 2rh, আর আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার কাটা গিয়ে থাকবে হচ্ছে এইচ স্কোয়ার। এই ইকুয়েশনটা আসলো। এই ইকুয়েশনটায় আমরা এখন কি দেখতে পাচ্ছি, দেখেন এখানে উপরে তো জিএম এর জায়গায় থেকে যাচ্ছে আর স্কোয়ার যেটা, আর এই ভেতরের ব্র্যাকেটের অংশটা কি 1 + h/r হোল স্কোয়ারের ফর্মুলাতে আসছে। একটু খেয়াল করে দেখি আমরা, এই ব্র্যাকেটের ভেতরের অংশটাকে কি 1 + h/r হোল স্কোয়ার লেখা যাবে, লেখা যাবে ম্যাম। কারণ এখানে কি আছে 1 আছে যেটাকে আমরা কি লিখতে পারি 1 স্কোয়ার লিখতে পারি। তারপরে আমরা সূত্র হ্যাঁ, কি জানি a স্কোয়ার প্লাস 2ab, 2ab প্লাস বি স্কয়ার। তাহলে 2 তারপরে হচ্ছে a তার মানে 1 ইন্টু কি হবে বিটাকে h/r, তাহলে h/r প্লাস h/r হোল স্কোয়ার, তাহলে আমাদের এই টার্মটা হয়ে যাচ্ছে 1 + h/r হোল স্কোয়ার। এইখানে আমরা যে ইকুয়েশনটা পেলাম এই দুইটা লাইন এক্সট্রা করে পিডিএফ এ আমাদের এক্সাক্ট সেই ইকুয়েশনটাই একেবারে স্কিপ করে ওই দুইটা লাইন স্কিপ করে 2 নাম্বার ইকুয়েশনে দেয়া আছে। আশা করি এখন আমরা পড়তে গেলে বুঝতে পারবো যে এই ইকুয়েশনটা কোথায় থেকে আসলো। এখন দেখেন 3 নাম্বার ইকুয়েশন কি লেখা আছে, একদম জেনারেল ইকুয়েশন যেটা ছিল জি সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার সেটাই লেখা আছে। 2 নাম্বার ইকুয়েশনে আমি যদি এই মানটা বসাই তাহলে কি আমার 4 নাম্বার ইকুয়েশনটা পাওয়া যাবে। আমার 2 নাম্বার ইকুয়েশনটা কি, 2 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে এটা ছিল জি এম আর স্কোয়ার 1 + h/r হোল স্কোয়ার। এখন এই জায়গাটায় এই অংশটা দিয়ে দেখেন এই অংশটা দিয়ে কি স্মল জি লেখা যায়, শুধুমাত্র এই অংশটা দিয়ে। হ্যাঁ, স্মল জি সমান সমান তো আবার এটা।
স্মল জি সমান সমান এটাই করা হয়েছে যে জিএম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার এটা সমান স্মল জি, আর নিচের যে 1 + এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার থাকলো সেটা তার জায়গা মতো আছে। এইখানে এই লাইনটাই সরাসরি লিখে দেয়া আছে 4 নাম্বার ইকুয়েশনে। তো এটাই হচ্ছে হাইটের সাথে আপনার জি এর মান কেমন করে চেঞ্জ হয় তার ইকুয়েশন। আপনি এই জায়গায় যদি হাইটের মান, ক্যাপিটাল আর এর মান আর স্মল জি এর মান বসান তাহলে এইচ উচ্চতায় আপনার অ্যাক্সিলারেশন কত হবে আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন। এরকম যদি একটা ম্যাথ দেখি তাহলে বোধহয় আমাদের বুঝতে আরেকটু ইজি হবে। এটা কোথায় আছে দেখি। এই যে এখানে আছে দেখেন 2 নাম্বার ম্যাথ কি বলা আছে, হোয়াট ইজ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট অফ মাস 1000 কেজি at 20,000 meters above the earth surface। আর্থ সারফেস থেকে, এটা ধরলাম আর্থ সারফেস, এখান থেকে কতটুকু উচ্চতায়, 20,000 উচ্চতায় ফোর্স অফ গ্র্যাভিটি কত সেটা আপনাকে বের করতে বলেছে। ফোর্স অফ গ্র্যাভিটি মানে আপনাকে এফ এর মান বের করতে বলেছে। আর বস্তুর ওজন স্মল এম সমান সমান দেয়া আছে 1000 কেজি, আর ক্যাপিটাল এম যেটা সেটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর আপনাকে কি করতে মুখস্থ রাখতে হবে, দেখেন এখানে দেয়া আছে ভর। কোশ্চেনে যদি আসে পৃথিবীর ভর আপনাকে দেয়া নাও থাকতে পারে। ক্যাপিটাল আর যেটা সেটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস, এটার মানটাকেও আপনার মুখস্থ রাখতে হবে। এই মানগুলো আমরা যদি জানি তাহলে আমাদের এফ এর যে ইকুয়েশন আছে এফ থেকে আমি ফোর্স অফ গ্র্যাভিটি বের করতে পারবো। সেম ভাবে জি এইচ এর মানও বের করা যাবে না? জি এইচ সমান কি, জি ডিভাইডেড বাই 1 + এইচ বাই আর হোল স্কোয়ার। আমরা ফোর্স অফ গ্র্যাভিটি অথবা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দুটাই বের করতে পারবো। এইচ এর মান দেয়া আছে 20,000, আর এর মান আমরা জানি। জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.81, এটা বসালেই জি এইচ এর মানও চলে আসবে। এই জায়গাটায় পৃথিবীর ভরের জায়গায় দেখেন লেখা আছে 1024 কেজি, এটা আসলে 10⁻²4 হবে, ঠিক আছে? 10⁻24 হবে। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা একটু দেখে নেবেন সবাই। 5.98 ইন্টু 10⁻24 কেজি। কোথাও কোথাও এখানে 6 ইন্টু 10⁻24 কেজিও লেখা থাকে। 5.98 আর 6 কাছাকাছি মান সেজন্য। তাহলে আমরা বুঝতে পারলাম জি এর মানটা কেমন হবে। আপনাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে এরকম, ডিরাইভ দ্য ইকুয়েশন অফ জি উইথ দ্য ভ্যারিয়েশন অফ হাইট, এরকম থাকতে পারে। অথবা আমি ইকুয়েশনটা সরাসরি দিয়ে দিলাম, দিয়ে প্রুফ করতে বললাম, এরকম থাকতে পারে। খুবই সিম্পল একটা ব্যাপার। আপনাদের কি করতে হবে, প্রথমে জেনারেল ইকুয়েশন লিখবেন। এইচ উচ্চতায় ইকুয়েশনটার জন্য কি হচ্ছে, আর এর সাথে এইচটা যোগ করে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তারপরে এফ সমান সমান আমরা মান বসাচ্ছি এম জি এইচ, এই মানটা বসানো হচ্ছে। এই মানটা বসানোর পরে আমাদের কি বাকি কাজগুলো কাটাকাটি করে এবং এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করলেই চলে আসছে। আমরা কি করতে পারবো এটা পরীক্ষায় যদি আসে? না, আমার একটা প্রশ্ন আছে না জি বলেন। ম্যাম, ওখানে পৃথিবীর ভর ওই এক ইউনিট লেখা লাগবে না, ওই 5.898 এর না সমস্যা হবে? 5.98 ইন্টু 10⁻24ও আপনি লিখতে পারেন অথবা 6ও লিখতে পারেন। আচ্ছা আমার এখানে আজান হচ্ছে, আজানটা শেষ হোক তারপরে আমি আবার কথা বলছি। ওকে ম্যাম।
আচ্ছা, তাহলে এখানে আপনারা পৃথিবীর ভর 5.98 দিয়েও করতে পারেন, 6 দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যেটা ইউজ করেছেন জাস্ট সাইড নোট হিসেবে সেটা দেয়া থাকলেই হবে। তো এইখান থেকে আমরা এতটুকুই দেখবো, আর কিছু দেখতে হবে না। আমি এখন আপনাদের কি কি চ্যাপ্টার পড়ানো হয়েছিল আর কোথা থেকে কি মানে ওভারঅল একটু বলে দেই, সবাই একটু নোট ডাউন করে রাখেন। গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি, এই চ্যাপ্টারটা থেকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স এই অংশটা দেখব, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এটা দেখব। এরপরে আপনারা দেখবেন হচ্ছে এই যে ম্যাথ যেটা দেখানো হলো সেটা, তারপরে এই যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির যে চেঞ্জ হাইটের সাথে, সেটা দেখতে হবে। এই চ্যাপ্টার থেকে আমাদের দেখার বিষয় হচ্ছে এতটুকুই। এরপরে আপনাদের আর কোন চ্যাপ্টার পড়ানো হয়েছিল? ম্যাম বয়েন্সি। সারফেস টেনশন পড়িয়েছি। আচ্ছা, আমি সবগুলো ওপেন করে নিই, তারপর আপনাদের বলছি। ওকে, সবার ফার্স্টে আমি যেটা পড়িয়েছিলাম সারফেস টেনশন পড়িয়েছিলাম। তো সারফেস টেনশনের ক্ষেত্রে আপনারা মলিকুলার ফোর্স, তারপরে কোহেসিভ ফোর্স, অ্যাডিসিভ ফোর্স, এগুলোর ডেফিনেশন দেখবেন। এই যে এখানে যে এক্সাম্পল গুলো আছে, যে গ্লাস কেন ভিজে যাচ্ছে বা মার্কারি কেন গ্লাসকে ভিজাতে পারছে না, এই ব্যাপারগুলো একটু রিডিং দিবেন। সারফেস টেনশন কি সেটা দেখতে হবে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সারফেস টেনশন, এটা একটু দেখবেন যে টেম্পারেচারের সাথে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সারফেস টেনশন। দেখেন এখানে লিখে আছে যে ক্রিটিক্যাল টেম্পারেচারে সারফেস টেনশন 0 হয়ে যাচ্ছে, তারপরে বয়লিং পয়েন্টে সারফেস টেনশন 0 হয়ে যাচ্ছে, তারপরে ইনক্রিজ টেম্পারেচারের সাথে সারফেস টেনশনও ইনক্রিজ হচ্ছে। এই টার্মগুলো আপনাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে ইম্পিউরিটিস, কন্টামিনেশন, এগুলোর সাথে সাথে সারফেস টেনশন বাড়ে নাকি কমে, এই ব্যাপারগুলো দেখতে হবে। আপনাদের সারফেস এনার্জি পড়িয়েছি, এটা ডেফিনেশন অবশ্যই দেখবেন। রিলেশন বিটুইন সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি দেখবেন। এরপরে আপনাদের পড়ানো হয়েছে ডেরিভেশন অফ এক্সেস প্রেসার ইন এ সোপ বাবল, এবং ওয়াটার বাবলে কি হবে সেটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, তাই না? যখন আমি পড়িয়েছিলাম ওয়াটার বাবলেরটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো অবশ্যই এই দুইটা দেখবেন। দেন আমরা পড়েছি অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। অ্যাঙ্গেল অফ কন্টাক্টের সাথে আমার রিলেশন কেমন, সারফেস কেমন হবে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট
এর উপরে ডিপেন্ড করে সেই ব্যাপারগুলো দেখতে হবে। অ্যাঙ্গেল অফ কন্টাক্ট কিসের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে সেটা। আর রাইজ অফ লিকুইড ইন এ ক্যাপিলারি টিউব, এটা যে ইকুয়েশনের ডেরিভেশন এখানে আছে সেটা দেখবেন, আপনাদের ক্লাসে করানো হয়েছে। এই শীট থেকে মোটামুটি আপনাদের সবই পড়তে হবে, ঠিক আছে। এরপরে আপনাদের আছে হচ্ছে সারফেস টেনশন রিলেটেড ম্যাথ। এইটাতে অবশ্যই ওপেন হয়নি কেন? ম্যাম এখানে সারফেস টেনশনে যে এক্সট্রা ম্যাথ গুলো দেওয়া আছে ওগুলো তো করতে হবে তাই না? এক্সট্রা বলতে আপনাদের যেগুলো হচ্ছে করানো হয়েছে ক্লাসে, মানে এক্সাম্পল যেগুলো দেয়া আছে, এক্সারসাইজ যেগুলো দেয়া আছে ওগুলো আপনারা যদি এগুলো করেন ওগুলো করতে পারবেন। করানো যেগুলো হয়েছে সেগুলোই ভালো করে প্র্যাকটিস করেন, ক্লাসে যেগুলো করিয়েছি, ঠিক আছে। ওকে ম্যাম। এখান থেকে যদি আমি আপনাদের একটু স্পেসিফাই করে দিই, 1 নাম্বার দেখবেন, তারপরে 2 নাম্বার চলে গেল বোধহয় এখানে, না এটা এই যে 2 নাম্বার দেখবেন, তারপরে 3 নাম্বার দেখবেন। এই শীট থেকে এই 3টা, তবে এটা বুঝে বুঝে দেখবেন, যদি পরীক্ষায় আসে হুবহু এরকম তো থাকবে না, সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, যাতে আপনাদের সংখ্যা চেঞ্জ করে দিলেও আপনারা করতে পারেন সেরকম ভাবে দেখবেন, মুখস্থ করে ফেলবেন না। এরপরে আছে হচ্ছে আপনাদের ক্যাপিলারি রাইজ রিলেটেড কিছু ম্যাথ ছিল, পিডিএফ দেয়া আছে আপনাদের, এইখান থেকে ম্যাথগুলো একটু দেখবেন, ঠিক আছে। ওকে ম্যাম। এইখানে এই যে বিশেষ করে 1 নাম্বার প্রবলেম, এখানে মেইনলি সবগুলো একই সূত্রে, টি সমান সমান এইচ রো জি আর ডিভাইডেড বাই 2 কস থিটা। আপনি যদি একটা দেখেন, বাকিগুলো এখানে আছেই মাত্র 4টা ম্যাথ, 4টা ম্যাথই এখান থেকে দেখবেন। এরপরে পড়েছি আমরা বোয়েন্সি। বোয়েন্সির ক্ষেত্রে আপনাদের পড়তে হবে হচ্ছে বোয়েন্সি ডেফিনেশন পড়বেন, তারপরে আর্কিমিডিস প্রিন্সিপল দেখবেন। এই যে যে ম্যাথটা করানো হয়েছে এই ম্যাথটা অবশ্যই দেখবেন। তারপরে ভিসকোসিটির মধ্যে হচ্ছে ভিসকোসিটির ডেফিনেশন, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি পড়িয়েছি আপনাদের, এখান থেকে ম্যাথটাও দেখানো হয়েছে। তারপরে স্টিম লাইন ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, শুধু ডেফিনেশন দেখবেন, এখানে অনেক মানে এক্সপ্লেনেশন লেখা আছে, বাট এক্সপ্লেনেশন দরকার নেই, আপনারা জাস্ট ডেফিনেশন দেখবেন, আর পারলে এখান থেকে ডিফারেন্স দেখতে পারেন, পার্থক্য, যে স্টিম লাইন ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে পার্থক্য কি। এরপরে আমরা এখান থেকে পড়েছি টার্মিনাল ভেলোসিটি পড়েছি, টার্মিনাল ভেলোসিটি দেখবেন। এক্সপ্রেশন ফর টার্মিনাল ভেলোসিটি আমরা পড়েছি, স্টোকস লটা দেখতে হবে, আর দেখতে হবে ম্যাম স্টক ফ্লো এটা কি হচ্ছে আমাদের জাস্ট প্রমাণ করতে হবে স্টেটমেন্ট, এরকম? না প্রমাণ নয়, জাস্ট স্টেটমেন্ট দেখবেন। প্রমাণটা ওকে ম্যাম। হচ্ছে আপনাদের খাতায় আমি ক্লাসে যেগুলোর প্রমাণ পড়িয়েছি শুধু সেগুলোই দেখবেন, যেমন আমি আপনাদের বার্নৌলিস থিওরেমের প্রমাণ পড়িয়েছি লাস্ট ক্লাসে। তো ম্যাম বার্নৌলিস এখানে একটা কোশ্চেন আছে যে বার্নৌলিস থিওরেমের মানে যদি প্রমাণটা আসে তাহলে আমরা প্রুভ করব নাকি এটা লিখে দিব জাস্ট? আপনাদের যদি এরকম থাকে যে স্টেট অ্যান্ড এক্সপ্লেন বার্নৌলিস থিওরেম, তখন আপনার এই যে এই স্টেটমেন্টটা লিখতে হবে এবং এই প্রুফটাও করে দেখাতে হবে, যদি স্টেট অ্যান্ড এক্সপ্লেন বার্নৌলিস থিওরেম থাকে। আর যদি মনে করেন আমি শুধুমাত্র 1 মার্ক অথবা 2 মার্কের জন্য দিই যে রাইট ডাউন দা বার্নৌলিস থিওরেম, রাইট ডাউন দ্য স্টেটমেন্ট অফ বার্নৌলিস থিওরেম, তখন জাস্ট হচ্ছে স্টেটমেন্ট এখান থেকে এতটুকু লিখলেই হয়ে যাচ্ছে। কিন্তু যদি এক্সপ্লেন করতে বলি অথবা প্রুফ করতে বলি, তখন আপনাকে এই পুরো প্রুফটাই লিখতে হবে। এটাতে জি কোন ম্যাম লাইন ঠিক লিখতে আছে। হবে না লিখতে হবে গত ক্লাসে বলা ছিল, তাই না? ওই ক্লাস লেকচারটা অবশ্যই দেখে নেবেন, কেউ যদি ক্লাস মিস করে থাকি রেকর্ডিং দেয়া আছে সেখান থেকে দেখে নেবেন একটু কষ্ট করে। হ্যাঁ, এখান থেকে আমাদের পড়া হচ্ছে এতটুকুই। আর গত ক্লাসেও বলা ছিল যে বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশনের জাস্ট এই নামগুলো একটু দেখে রাখবেন, যেগুলো আপনাদের এমসিকিউ এ কাজে লাগতে পারে। ধরেন আমি কোনো একটা দিলাম যে নিচের কোনটা বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশন, তখন ওখানে অপশন থেকে আপনি যাতে দাগাতে পারেন যদি আসে এরকম কিছু।
উম, এই তো গেল হচ্ছে বুয়ান্সি। এই তো, এগুলোই তো আমাদের পড়া, আর তো কিছু নাই। আপনাদের ম্যাম সিলেবাস ম্যাম এগুলো অনেক কম। গ্র্যাভিটেশন থেকে গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি থেকে এখানে আরেকটা টপিক একটু দেখবেন, সেটা হচ্ছে কোন 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 বিষয়ে গ্র্যাভিটিকে এফেক্ট করে। ওয়েট, এটা কোথায় আছে? ডিউ টু গ্র্যাভিটি, এই যে এই জিনিসটা একটু দেখবেন। জি এর মান কিসের সাথে সাথে চেঞ্জ হয়, বা জি এর মানকে এফেক্ট করে কোন বিষয়গুলো, কোন ফ্যাক্টরগুলো জি এর মানকে এফেক্ট করে। আহ, এইখানে যে পয়েন্টগুলো দেয়া আছে সেই পয়েন্টগুলো দেখবেন, যে এই যে রোটেশনাল মোশন অফ দ্য আর্থ, আর্থের রোটেশনাল মোশন জি এর মানকে এফেক্ট করছে, দ্য শেপ অফ দ্য আর্থ, তারপরে ডেপথ বিলো দ্য আর্থ সারফেস, মানে আপনি আর্থ সারফেস থেকে যদি গর্তে ভেতরের দিকে গর্ত গর্ত করে চলে যান তাহলেও সেটার এফেক্ট পড়বে জি এর মানের উপরে। তারপরে হচ্ছে অ্যালটিটিউড অ্যাবভ দ্য আর্থ সারফেস, আর্থ সারফেস থেকে আপনি যত উপরে উঠবেন আপনার জি এর মান এফেক্টেড হবে। তো কোন কোন বিষয়ের উপরে এফেক্টেড হচ্ছে সেই বিষয়টা একটু দেখবেন। এই তো আপনাদের পড়াশোনা। আর ম্যাম এই যে এক্সেস প্রেশার, আচ্ছা দিতে যাবে না? আপনাদের কোশ্চেন গুলো শুনছি, আমি একটু শেষ করে নিই, ঠিক আছে? সারফেস টেনশনে আপনাদের যে এক্সেস প্রেশারের ইকুয়েশনটা পড়ানো হয়েছে, এটা রিলেটেড আসলে কোনো ম্যাথ এখানে নাই, বাট আই থিংক যদি কোনো ম্যাথ দেয়া থাকে যে আমি সবগুলো প্যারামিটার দিয়ে দিলাম, একটা প্যারামিটার বের করতে বললাম, আপনারা বের করতে পারবেন। আমি একটু দেখাই কোন সূত্রটা। এই যে এই সূত্রটা দিয়ে যদি কোনো ম্যাথ আসে, ধরেন আমি হচ্ছে আপনাকে বলে দিলাম যে এখানে পিটা কি ছিল, এক্সেস প্রেশার, তার মানে কি ইনসাইড আর আউটসাইড প্রেশারের ডিফারেন্স, তাই নয় কি? যে আপনার কাছে একটা বাবল, এই বাবলের মধ্যে Yes, ma'am. ভেতরে যদি প্রেশার পি আই হয়, বাইরে যদি প্রেশার পি ও হয়, তাহলে এই যে পি আই মাইনাস পি ও যেটা, সেটাই হচ্ছে পি। তাহলে এই পি এর মান আমি যদি আপনাকে দিয়ে দিই, টি এর মান যদি দিয়ে দিই, আপনাকে যদি আর এর মান বের করতে বলি, বের করা যাবে না? জি ম্যাম, আগে ইনিশিয়াল থেকে ফাইনালটা বাদ দিলে পিটা পাবো, দেন ওটা করলেই হ্যাঁ, হয়ে যাবে। ইনিশিয়াল আর ফাইনাল যদি দুইটা দেয়া থাকে, দুইটা বাদ দিলে আপনারা পি এর মান পাবেন। অথবা এমনও থাকতে পারে পরীক্ষায় যে আপনাকে আমি বাদ দেওয়ার কোনো অপশনে দিলাম না, আমি সরাসরি ক্যাপিটাল পি এর মান দিয়ে দিলাম, এক্সেস প্রেশার দিয়ে দিলাম, তখন মান বসিয়ে তো অ্যান্সার বের করা যাবে আশা করি। জি ম্যাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এগুলো ছিল সিকিউ। আর এমসিকিউ নিয়ে যদি একটু বলি, এমসিকিউ নিয়ে হচ্ছে সারফেস টেনশনের অরিজিন কি, এটা একটু দেখবেন, ঠিক আছে? সারফেস টেনশনের অরিজিন কি, মলিকুলার ফোর্স বা অ্যাডিসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স, এখান থেকে যদি 1-2 মার্কের শর্ট নোট লিখতে বলি আশা করি আপনারা লিখতে পারবেন। এরপরে প্রত্যেকটা ইকুয়েশন মনে রাখবেন, যেমন এই যে এখানে যে ইকুয়েশনটা দেখলাম এরকম ইকুয়েশন আপনাদের এমসিকিউ এ থাকতে পারে, যে হুইচ ওয়ান দ্য কারেক্ট ওয়ান। তারপরে আপনাদের এই যে জি এর মান কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল, এটা নিয়ে কোনো এমসিকিউ থাকতে পারে। বা সারফেস টেনশন কি কি বিষয়ের উপরে নির্ভর করছে সেগুলো নিয়ে থাকতে পারে। প্রত্যেকটা ল কে দিয়েছে, যেমন আমরা গ্র্যাভিটেশনাল ল যেটা পড়লাম সেটা কে দিয়েছে, নিউটন দিয়েছে। এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখবেন। প্রত্যেকটা প্যারামিটারের ইউনিট এবং তার ডাইমেনশন পিডিএফ এ যেগুলো মেনশন করা আছে সেগুলো অবশ্যই দেখবেন। ছোটখাটো ম্যাথ এগুলো তো থাকতেই পারে আপনাদের। এই তো এমসিকিউ নিয়ে এগুলো যদি আপনারা একটু বুঝে দেখেন তাহলেই আশা করি পারবেন। মনে রাখবেন, এমসিকিউ এর ক্ষেত্রে একটু চিন্তা করলে আপনাদের পারার কথা। যে টপিকগুলো পড়বেন একটু মনোযোগ সহকারে পড়বেন, এমসিকিউ ভালো অ্যান্সার করতে পারবেন। এই তো এগুলোই ছিল আমার কথাবার্তা, এখন আপনাদের কোশ্চেনগুলো বলেন। ম্যাম, বয়েন্সির যে স্লাইডটা আছে ওখানে একটু যান। বুয়ান্সি স্লাইড গেলাম, তারপরে ওখানে যে ম্যাথটা করেছিলেন ওখানে আহ ওরা তো ওখানে অনেক ভেঙে ভেঙে অ্যান্সারটা বের করছে না, যদি আমি ওটা, তো সিজিএস এ আছে, তো আমি যদি বের করি তাহলে সেক্ষেত্রে 83.33 প্যাসকেল আসে, তো ওটা প্যাসকেল সেকেন্ড, তো ওটা যদি দিই তাহলে কি অ্যান্সার ভুল আসবে, মানে না, ভুল কোনো হবে ভুল নাকি? নেই। না, কোনো সমস্যা নেই। ওকে ম্যাম, এটাই জানার ছিল, কারণ আপনি যে এখানে ওরা ইউনিটে সিজিএস এ পড়ছেন, একক আপনি দিয়েছে সেই কিন্তু। ইউনিটটা যদি মেনশন করে দেন তাহলে ওকে, কোনো প্রবলেম নেই। ওকে ম্যাম।
এখান থেকে এই ম্যাথটা করা হয়েছে, আর আরেকটা ম্যাথ আমরা করেছি, সেটা হচ্ছে এই যে এইটা। দুইটা ম্যাথই ভালো করে দেখবেন, ঠিক আছে? এই যে এখানে একটু দেখিয়ে দিই আপনাদের। L2 বা এটা 12-এর মতো দেখাচ্ছে, এটা আসলে অ্যাকচুয়ালি L স্কয়ার হবে। এটাও হবে কি 3 L স্কয়ার। ক্লাসে পড়িয়েছিলাম যখন, তখনও বলেছিলাম, আবার একটু সবাই নোট ডাউন করে রাখেন যাতে ভুল না হয়। এই জায়গাগুলো টাইপিং মিস্টেক আছে, সাফিক্স গুলো ঠিক করা হয়নি। আচ্ছা, তারপরে আর কারো কোনো সমস্যা আছে বা কোনো জিজ্ঞাসা আছে? ম্যাম জি, ম্যাম আমি বুঝতে পারি নাই, আবার বলবেন। আজকের প্রেজেন্টটা কিভাবে নিবেন? আজকের প্রেজেন্ট কিভাবে নিব? অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্সট্রা ক্লাস রাখা ঠিক থাকবে জি যে না ম্যাম, আমাদের এক্সট্রা ক্লাসে আবার প্রেজেন্ট নেওয়া লাগবে, সেমিস্টার তো শেষই। হ্যাঁ, সেমিস্টার তো শেষই, আসলে আপনাদের ক্লাস তো এগুলো এক্সট্রা নেয়া। তারপরেও আপনারা হচ্ছে এখানকার চ্যাট বক্সে দিয়ে রাখেন আইডি, আপনাদের কারো যদি মনে করেন প্রেজেন্ট শর্ট পড়তেছে, তখন ওখান থেকে কাউন্ট করা হলো আর কি। জি ম্যাম, একটা মার্ক ধরে দিয়েন যারা প্রেজেন্ট দিতে চাই। আমার অনেক শর্ট আছে ম্যাম। অনেক শর্ট আছে? আচ্ছা, তাহলে আপনি প্রেজেন্ট দিয়ে দিয়ে রাখেন। দাও। আর যাদের অনেক শর্ট আছে, কেন শর্ট আছে কারণ সহ আমাকে মেল করে রাখতে পারেন। যদি সেটা একসেপ্টেবল হয় তাহলে আমি সেগুলো কনসিডার করব যখন 60% কাউন্ট করব, ঠিক আছে? জি ম্যাম, এই কারণে বললাম। ম্যাম, আমাদের তো হচ্ছে 50% মার্কটা কি এক্সামের মধ্যে দিয়ে দিবেন? এক্সামের মধ্যে বলতে আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব। আজকে কি বার? রবিবার। তো আপনাদের খাতাপত্র সব দেখা হয়ে গেছে, আমি শুধু জাস্ট অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটা হিসেব করব, তারপর ইআরপিতে আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনাদের সিটির মার্ক, তারপরে প্রেজেন্টেশনের মার্ক, এগুলো কিন্তু আপনারা জানেন, তাই না? জি ম্যাম এগুলো জি দিয়ে ম্যাম। দিয়ে হ্যাঁ। এই ডি মার্কটা ডি পুরো ইয়েতে সেকশনে দিয়ে আমি বোধহয় সিটির মার্ক এখনো দিই নাই। ওটা আমার খাতা দেখা হয়ে গেছে, আমি সিটির মার্কটা জিসিআরে আপলোড করে নিব। আর আপনারা অ্যাটেন্ডেন্সের মার্ক আপনারা নিজেরাই বের করতে পারবেন। আপনারা জানেন আপনারা কে কতদিন ক্লাস করেছেন। 80% উপস্থিত থাকলে আমি 10/10 দিয়ে দিই। আর কারো যদি অনেক লো থাকে অ্যাটেন্ডেন্স, তাহলে আমাকে ভ্যালিড রিজন সহ মেল করে রাখবেন। আমি পরবর্তীতে যখন মার্কগুলো ইআরপিতে তুলবো তখন মেল চেক করব। যদি ভ্যালিড হয় রিজন, তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করা হবে সেটা। ম্যাডাম আপনাকে মেইল করে দিয়েছিলাম আমি হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল আমাকে কারণে। মেল করে রাখলে ঠিক আছে, আমি ওগুলো এখনো খুলি নাই। আসলে আমার তো অনেক মেল আসে। আর আমি যে আমি আগেই যদি ওগুলো সিন করে ফেলি, পরবর্তীতে আমি ওই মার্ক আর আপডেট করতে পারবো না, ওগুলো তো হারিয়ে যাবে, অনেক নিচে চলে যাবে। সেজন্য আমি সিন করি নাই, ওগুলো সব রাখা আছে। যখন আমি এখানে অ্যাটেন্ডেন্সের মার্ক দিব, তখন ওগুলো সিন করে দেখবো, অ্যাটেন্ডেন্স রিলেটেড যে মেলগুলো আছে। সবার সাবজেক্ট গুলো ওকে যখন আমি দেখি অ্যাটেন্ডেন্স রিলেটেড, আমি ওইটা আর সিন করি না। ওকে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম ম্যাম এমসিকিউ মাত্র কয়টা যেটা হবে? বলেছেন যে গ্রেভিয়েশন এর গ্রেভিটি এটাতে একটু প্রবলেম আছে, একটু জানতে জি, চাচ্ছি। বলেন। গ্র্যাভিটির কোথায় প্রবলেম? ওই যে চিত্রটা মাত্র যেটা পড়েছেন এটা একটু। এটা? চিত্রতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চিত্রটা আচ্ছা, একটু বুঝে এইটা দেন যে হচ্ছে আপনি একটা কিউ জি সিম্পল এ ফিগার ড্র এগুলো করবেন। বুঝতে পারছি। সেই ফিগারে একটা পৃথিবী আঁকবেন। আমার পৃথিবীটা মোটেও সুন্দর হলো না, আপনারা সুন্দর করে পৃথিবী আঁকবেন। তারপরে হচ্ছে মানে এই যে এগুলো বুঝতে এখানে পারতেছি হচ্ছে না যে জি এস সেন্টার কিউ সেন্টার পয়েন্ট এস আপনি ও এগুলো। দ্বারা ইন্ডিকেট করবেন। সেন্টার ম্যাম সারফেস থেকে এই জায়গায় আপনি একটা বস্তু রাখবেন, সেটার ভর হচ্ছে স্মল এম দ্বারা আপনি ইন্ডিকেট করতে পারেন। এখান থেকে এখানের হাইট যেটা, সেটাকে আপনি এইচ দ্বারা ইন্ডিকেট করবেন। পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম দ্বারা ইন্ডিকেট করবেন। পৃথিবীর রেডিয়াস সেটাকে আর দ্বারা ইন্ডিকেট করবেন। শেষ, এনাফ ফিগার। ঠিক আছে? ম্যাম, আমরা কি লিভ নিতে পারি? আপনারা, হ্যাঁ, কোনো কোশ্চেন লিভ না নিতে থাকলে পারি? আপনারা লিভ নিতে পারেন। ওকে ম্যাম, ধন্যবাদ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। জি, বলেন। এমসিকিউ কয়টা হবে? 10টা? জি, এমসিকিউ 10টাই থাকবে। আর সিকিউ হচ্ছে আপনাদের মিডে কয়টা অ্যান্সার করেছিলেন? 2টা অ্যান্সার করেছিলেন 3টা থেকে। আর এখন জি হচ্ছে ম্যাম। 4টা 4টা থেকে থেকে 3টা অ্যান্সার করতে হবে। ম্যাম মিডের কোনো কিছু কি আমাদের অ্যাড হবে নাকি ফাইনালে সিলেবাস? না, মিডের কোনো সিলেবাস ফাইনালে অ্যাড হবে না। ফাইনালের জন্য এই যে যে টপিকগুলো পড়ানো হয়েছে আপনাদের জিসিআর এ ফাইনাল পিডিএফ যেগুলো দেয়া আছে, ওগুলো থেকে আপনাদের
ফাইনালে হবে, মিডের কোনো কিছু রিপিট হবে না। ফাইনালের পিডিএফ আলাদা করা আছে ম্যাম? হ্যাঁ, জিসিআর এর ফাইনালে পিডিএফ আলাদা করা আছে, ফাইনাল লিখে দেয়া আছে, দেখবেন সেখানে। মানে এখন আমরা পিডিএফ খুলে দেখি নাই কিভাবে দেয়া আছে। ম্যাম আমাদের একটু শর্ট করে হচ্ছে যে জাস্ট ডেরিভেশন কোনটা কোনটা পড়াইছেন, মানে আফটার মিড এটা একটু বলেন আমাকে। আমি তো শুরু থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে বলে দিলাম কি কি পড়িয়েছি, সেখান থেকে ডেরিভেশন গুলো দেখতে হবে যে মানে কোনগুলো। derivation সবগুলো পড়া পসিবল না, এখন সেটা কোনটা আপনি বেশি? আপনার মতো শর্ট করে নিবেন যে আপনি কোনগুলো পড়তে চান। আমার সাজেশন যতটুকু ছিল আমি দিয়ে ফেলেছি যে এই চ্যাপ্টার থেকে আপনাকে এতটুকু পড়তে হবে। এখন এটার মধ্য থেকে আপনি কতটুকু পড়তে পারবেন সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। এর বাহিরে আমার আর কমানো সম্ভব নয়। আমি আমার পক্ষ থেকে বলে দিয়েছি যে এখান থেকে এতটুকু এতটুকু দেখতে হবে। ম্যাম ক্লাসে যেগুলো করাইছে সেগুলো করলেই তো হবে, ম্যাম তো ক্লাসে বলেই দিয়েছে অনেক শর্ট করে করে। অফলাইন ক্লাস অনলাইন ক্লাস মিলে করা যেগুলো যাবে করানো হয়েছে সেগুলোই দেখতে হবে। এর বাইরে তো মানে এখান থেকেও আর কমানো সম্ভব নয়। অলরেডি আমি কমিয়ে পড়িয়েছি। আপনাদের আরো কিছু জিনিস ছিল, যেমন এই যে গ্র্যাভিটি চ্যাপ্টারে আরো অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো হচ্ছে বাদ দিয়ে দেয়া হলো। মানে আমি আপনাদের কমানোর হচ্ছে কথা বলি নাই, আমি জাস্ট মানে ব্রিফ শুনতে চাচ্ছিলাম যে কোনটা কোনটা ডেরিভেশন আর কি, মানে টোটাল কয়টা আমাদের ডেরিভেশন। আমি তো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বলে দিয়েছি। আপনি একটু চ্যাপ্টার গুলো খুলে দেখেন যে কয়টা আছে, সেটা একটু গুনে নেন, ঠিক আছে? ম্যাম হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে সারফেস টেনশনের কি যেন একটা দেখতে বললেন, ভুলে গেছি। সারফেস টেনশনের ক্ষেত্রে আপনাদের সারফেস টেনশন কি জিনিস, যেটা বললেন সারফেস মলিকুলার টেনশন। ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারগুলো, ওগুলো ডেফিনেশনও দেখতে হবে। ওকে ম্যাম, এটাই। আর আচ্ছা ঠিক আছে। ডেরিভেশন যদি আমি আবার বলি আপনাদের, সারফেস টেনশন থেকে আমরা তিনটা ডেরিভেশন পড়েছি। একটা সারফেস টেনশন সারফেস এনার্জি সমান, এটার প্রমাণ। তারপরে পড়া হয়েছে এক্সেস প্রেসারের ইকুয়েশন। তারপরে পড়েছি ক্যাপিলারি রাইজ। সারফেস টেনশন থেকে পড়া হয়েছে এই তিনটা। বোয়েন্সি থেকে আমরা কি পড়েছি? বার্নৌলিজ ইকুয়েশন পড়েছি। তারপরে টার্মিনাল ভেলোসিটির ইকুয়েশন পড়েছি। আর গ্র্যাভিটেশন স্টোকস থেকে ল আমরা পড়েছি। ডেরিভেশন শুধু কি একটাই দেখলাম বোধহয়, ভ্যারিয়েশন অফ জি উইথ হাইট। আর আরেকটা দেখা হয়েছে গ্র্যাভিটেশনাল ল এর এক্সপ্লেনেশন। এতটুকু, এগুলোই আমাদের ডেরিভেশন ছিল। ম্যাম, জি বলেন। আমি তো সিটি নিয়ে একটা প্রবলেমে ছিলাম, আপনাকে বলছিলাম আর কি যে সিটিটা নিতে। আপনি বলেছিলেন যে প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করে মানে সিটির নাম্বারটা দিবেন, এটা বলেছেন ক্লাসে। এটা এরকম কি আমি আপনাকে প্রবলেমটা মেইল করব নাকি আপনার প্রেজেন্টেশনের উপরে সিটির মার্ক দিব এরকম তো বলি নাই আমি। হচ্ছে না 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 না, আমি বলেছিলাম সিটি টুটা নেন, পরে আপনি বলেছিলেন যে আপনি প্রেজেন্টেশন দেন, আমি কনসিডার করে দেখবো আর কি বিষয়গুলো। প্রেজেন্টেশন দিয়েছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, বাট এরকম বলেছি বলে আমার তো আপনার মনে বিষয়টা কি হচ্ছে আপনাকে মেইল করে জানাবো? যে হ্যাঁ, আপনি একটা মেল করে রাখেন। আর যারা আচ্ছা, থ্যাংক ইউ। প্রেজেন্টেশন দিই নাই, অবশ্যই যদি দিতে চাই সেটা ৮ তারিখে পরীক্ষার আগে অথবা পরে। আপনাদের ৮ তারিখে পরীক্ষা কখন? ম্যাম 10:30 থেকে 12:30। 10:30 থেকে 12:30। তাহলে অবশ্যই পরীক্ষার আগে এসে প্রেজেন্টেশন দিয়ে দিবেন, কারণ 12:30টার পরে লাঞ্চ ব্রেক থাকবে, তারপর আবার এক্সাম ডিউটি থাকবে, পরে নিতে পারবো না। যারা দিই নাই তখন এসে অবশ্যই দিয়ে দিবেন, কারণ প্রেজেন্টেশনের মার্ক তা না হলে দিতে পারবো না আমি। আচ্ছা, আশা করি আপনাদের কোশ্চেন শেষ হয়েছে। আর পড়া বিষয়ে কোনো কিছু না বুঝলে আমাকে নক করতে পারেন। আজকে পরীক্ষা তো শুক্রবারে, এখনো 2-3 দিন টাইম আছে। কোনো টপিক না বুঝলে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। সেটা অফলাইনে এসে যদি আপনারা বুঝে নিতে পারেন বেটার হবে, কারণ অনলাইনে টাইম দেওয়া একটু টাফ। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকলো। অল দ্য বেস্ট, সবাই ভালো করে এক্সাম দেন। আর কোনো চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে বুঝতে না পারলে নিজেরা একটু ডিসকাস করে নেবেন।
যারা ক্লাস করছি নিজেদের মধ্যে ডিসকাস করলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। সব বিষয়েই যে আমাকে নক করতে হবে এমন কিন্তু নয়, ঠিক আছে? তারপরেও যদি সলিউশন না পান তখন আমাকে নক করতে পারেন। জি ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম এমসিকিউ গুলা সহজ করেন। কোশ্চেন করা হয়ে গেছে, সহজ কঠিন সহজই হয়েছে। আপনারা যদি পড়েন মনোযোগ সহকারে তাহলে অবশ্যই পারবেন। ওকে ম্যাম। আচ্ছা, ভালো থাকবেন সবাই। ওকে ম্যাম, ম্যাম আসসালামু আপনার সাথে আলাইকুম। কি আর দেখা হবে মানে নেক্সট কোনো সেমিস্টারে? হ্যাঁ, ফিজিক্স 2 তে দেখা হলেও হতে পারে যদি আপনাদের সেকশনে আমাকে দেয়া হয়। ফিজিক্স 2 আপনাদের সম্ভবত আরো পরে হবে, তারপরে ফিজিক্স ল্যাব থাকবে। নাই ম্যাম, এই সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স টু নাই তো। সেকেন্ড সেমিস্টারে না, আপনাদের ফিজিক্স 2 সম্ভবত 6 অথবা 7 সেমিস্টারে গিয়ে পাবেন আবার। ততদিনে তো আপনি ভুলেই যাবেন আমাদেরকে। বলবে না, মনে করাই দিবা ম্যামকে, তাহলেই হলো। ক্লাসে আসলে আবার মনে হয়ে যাবে। আচ্ছা, ভালো থাকবেন সবাই। আচ্ছা ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।